যারা নবীর আদর্শ মানে না, নবীর তরিকা মানে না, মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত নাই, খালি কেউ আমি সুন্নি আমি সুন্নি। আমি আপনাদেরকে সুন্নি কথার অর্থটা বুঝাইয়া আমি কথা শেষ করতেছি। সুন্নি এই শব্দটা বাংলা ভাষা না আরবি ভাষা? আরবি। আরবি আপনারা বাংলা শুনতে শুনতে মনে করেন যে বুঝি বাংলা হই। এক বেচারা হজ করতে গিয়া আরব দেশে আইলাম, সবই আরবি, খালি আজানটা ওই বাংলা। আমি আজান বাংলা কেমনে? আর একটাও তো বুঝি না। বাংলাদেশে আজান যেমনে দেয়, আরব দেশে আজানটা এমনি দেয়, খালি আজানটা ওই বাংলাদেশের লোকে মিল আছে। মুসলমান, এই সুন্নি এটা শুনতে শুনতে আমাদের অনেকের পেছ লেগে গেছে, অর্থ কি জানি না। সুন্নি শব্দের অর্থ হইল সুন্নতওয়ালা। বুঝতে হবে, সুন্নি এই শব্দটার বাংলা অর্থ কি? সুন্নতওয়ালা, সুন্নতওয়ালা। আচ্ছা, যার কাছে গাজার কুলকি আছে, হ্যাঁ সুন্নতওয়ালা না গাঞ্জাওয়ালা? জোরে কন। যার কাছে মদের বোতল আছে, হ্যাঁ সুন্নতওয়ালা না মদের বোতলওয়ালা? যার মাথা জোড় আছে, হ্যাঁ সুন্নতওয়ালা না জোড়ওয়ালা? আসলে জড়ওয়ালা, আসলে গাঞ্জাওয়ালা, আসলে মদের বোতলওয়ালা, নাম দিছে সুন্নি সুন্নতওয়ালা। কথাটা বুঝেন নাই মনে আপনারা? হে মুসলমান, সুরে সুরে যখন বাজারে ধরাত পড়ে শেষ। আর আমারে বলতেই পাগল, আমি কথা গুছাইলেছি না। সুর যখন বাজারে ধরাত পড়ে তখন সবাই সুর করে দৌড় মারে। তখন সুরেও এরে যারে ধরতে না পারে, হ্যাঁ কই সুর, বুঝেন নাই? আচ্ছা, যারা সুরের তালাশ করে আর দৌড়ে সুর সুর করে, হেরার মুখ দিয়া সুর বেশি বেশি কয় না যে সুর হ্যাঁ বেশি বেশি সুর কয়? বুঝেন নাই মনে কথাটা? এই জন্য মুসলমান, গাঞ্জা কুলকি আছে হাতে, মদ আছে হাতে, এরপরে আপনার জোড়া আছে মাথায়, হ্যাঁ জোড়াওয়ালা, কুলকি আছে গাঞ্জাওয়ালা, বোতল আছে বোতলওয়ালা। এরা কোশ্চিন কারেও সুন্নি হতে পারে না, সুন্নতওয়ালা হইতে পারে না। সুন্নতওয়ালা খাঁটি সুন্নি আহলে সুন্নতুল জামাতের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলন। আমি জানতে চাই, এই দেওবন্দি ওলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগওয়ালা, সরমনাইওয়ালা কওমি মাদ্রাসার ভিতরে সুন্নত আছে কি নাই? যারার মধ্যে সুন্নত আছে হেরা বেশি সুন্নি সুন্নি কয় না, যার মধ্যে সুন্নত নাই হ্যাঁ বেশি সুন্নি সুন্নি কয়। যে সুর হ্যাঁ বেশি ঘন ঘন সুর কয়। আর জোরে কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের একটা মতামত নিয়ে কথা ছাড়বো। এই বাঞ্ছারামপুরের কোনো মাজারে মদ গাঁজা চলবে না। কেটে কেটে রাজি? কে রাজি? কে রাজি? বাঞ্ছারামপুরে এই মাসিননগর বলেন, কদমতলি বলেন, যত মাজার আছে আমাদের গ্রামে গঞ্জে, মাজার ঠিক আছে, এখানে কোরআন তালাওয়াত হবে, এখানে জিকির আজকার হবে, এখানে দ্বীনি আলোচনা হবে। কোনো মাজার ঠিকই থাকবে, কোনো মাজারে গাঞ্জা চলবে না, মদ চলবে না, কোনো মাজারে জিনা বেবিচার চলবে না, কোনো মাজারে হিরোইন চলবে না, ইয়াবা চলবে না, কোনো মাজারে জিনা বেবিচার চলবে না। মদ থেকে, জিনা থেকে, গাঁজা থেকে এই মাজারগুলোকে পবিত্র করতে হবে। আমরা কি সবাই একমত আছি? কে একমত আছি? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের বাঞ্ছারামপুরের সমস্ত মাজারকে, আচ্ছা আমি জানতে চাই, গাঁজা মদ এগুলো কি বাংলাদেশের আইনে এটি খাওয়া কি বৈধ না অবৈধ? এই বাংলাদেশের আইনে অবৈধ এমন কাজগুলি আমাদের মাজারে হতে পারবে না। আমরা সবাইকে একমত আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। একজন ভাই উঠবেন না, দাওয়াত দিয়া পাইতে গেলে এক বছরে খালি পাইতেন না। এইটা গরমের দিনের মাহফিল, শীতকালে আপনি যান আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন সাহেবের কাছে, আপনি দেখবেন ডেইলি 2-3টা প্রোগ্রাম করতেছে। আল্লাহর মেহেরবানি, অনেক বড় যোগ্য আলেম আমাদের রাহবর, তিনি
আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। এক্ষুনি আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি মাদ্দাজিলুল আলীর বয়ান আরম্ভ হবে, মনোযোগ সহকারে শুনবেন, আখির মোনাজাত করে এখান থেকে যাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে আগের থেকে হয়ে আসতেছিল শেষ পর্যন্ত হবে, আমরা শুনবো, আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসরে